দিয়ে যেই টাকা উনি ধরে নাই নাই ওইটা টাকা যে অ্যাকাউন্টে ছেড়ে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে আরেকটা অ্যাকাউন্টে রাখছি। এখন এই টাকা 10 কোটি টাকার উপরে ব্যাংকে এখন আছে এই টাকা, এই লাভে মহাজনে মিলে। কিন্তু ওনাকে যখন যে জেল দিছে মিথ্যা অনুরোধ, তখনও 6-7 কোটি টাকা এই টাকার এগেনস্টে ব্যাংকে ছিল। মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেল খাটাইছে। তারপরে উনি কখনো তাদের সাথে আপোষ করেন না। উনি যদি যখন আপোষ করতেন তাহলে উনি বিরোধী দলীয় নেতা হইতেন বা দেশ নির্বাচন করতেন এবং তাদের সাথে ইয়ে হতেন, কিন্তু উনি আপোষ সাথে সাথে যখন 87 সালে 86 সালে নির্বাচন হয়েছে তখনও উনি একসাথে আওয়ামী লীগ বিএনপি ছিল, কিন্তু আওয়ামী লীগ বেইমানি করে এর সাথে সাথে নির্বাচন করছে, উনি আপোষ করে নাই, উনি নির্বাচনে বয়কট করছে। যার ফলে জনগণ তাকে পছন্দ করে 91 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। 2001 সালও জনগণ বিপুল ভোটে তাকে নির্বাচিত করে আবার দেশের প্রধানমন্ত্রী। 96 সালে উনি একবার ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে একটা ইয়েতে ধারাবাহিক সরকার দাবিতে ইয়ে হওয়াতে তখন আর ইয়ে স্থায়ী হয় না। এখন উনি তো এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে সকলের কাছে সকলের সমান সুবিধা দিয়ে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আমাদেরকে পরিবার হিসেবে ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধা আমাদেরকে উনি দেন নাই, আমরা চাই নাই তেমন ভাবে ওনার সম্মানের দিকে তাকাই আমরা। তবে ওনার নামে আমরা তো গর্বিত, যেখানে যাই আমরা ওনার নামের ইয়েতে ওনার সুবাদে আমরা সম্মানিত হই। যে জায়গায় যাই আমরা আমাদেরকে সম্মান করে অভিযোগ দেয় মন্ত্রীর কাছে, যে কোনো মন্ত্রীর কাছে আমরা যে কোনো কাজ নিয়ে যাই সাথে সাথে মন্ত্রী মহোদয় উড়াভাস করে দেন, ভাগ করে দেন এইভাবে। এবং পরবর্তীতে শাহিদ ইস্কান্দার সাহেবের উনি দায়িত্ব দিচ্ছেন, উনি এইভাবে নিরপেক্ষভাবে যে দায়িত্ব পালন করছেন। যত উনি এত সৎ ছিলেন যে কোনো সময় পরিবারের কারোর জন্য তিনি কোনো ইয়ে করেন। যেরকম মারা যাওয়ার পরে 2-3 বছর পরে তো উনি দল দায়িত্ব গ্রহণ করছেন। এরপরে উনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন এবং এরশাদের সময় অনেক আন্দোলন সংগ্রামে উনি আপোষ করেন নাই। উনি আপোষহীন থাকাতে দেশের মানুষ 1991 সালে ওনাকে এমপি নির্বাচন করে আমাদের এলাকায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। এরপরে তিনি 5 বার সংসদ সদস্য হয়েছেন এবং 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। উনি নির্বাচিত হওয়ার পর হইতে এলাকার খোঁজ খবর এবং এলাকার উন্নয়নে উনি সার্বিকভাবে সর্বাত্মক অবদান রেখেছেন। ওনার অবদান অস্বীকার করার জো নাই। আমরা ওনার পরিবারের পক্ষ থেকে ওনার রোগ মুক্তির জন্য সকল দেশবাসী এবং বিশ্ববাসী সকল মুসলমানদের কাছে দোয়া প্রার্থনা করতেছি। অহরহ দোয়া হইতেছে। প্রত্যেক দিন আমাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করতেছি এবং সকল মসজিদে আমাদের এলাকায় সারা বাংলাদেশের মসজিদে এবং বাইরে দল বিদল সবাই মিলে কোনো ভেদাভেদ না রেখে সারা বাংলাদেশের মানুষের মধ্যে এখন তো উনি আমাদের বিএনপি বা আমাদের পরিবার বা আমাদের বিএনপি সারা বাংলাদেশের পরিবার সদস্যের মতো উনি সকলের দোয়া পাইতেছেন এবং সবাই দোয়া করতেছে আল্লাহর রহমতে উনি মোটামুটি আগে থেকে একটু স্টেবল আছেন।